ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে অনেক দিন পর অনেকের অনুরোধে আমি একটা ফটোশপের টিউটোরিয়াল এনেছি। মানে আমাদের ইলাস্ট্রেটার তো কোর্স চলছে, যে কারণে আমি ইলাস্ট্রেটারে মন দিয়েছি। সো অনেকের মানে আবদার যে আমি ফটোশপের কিছু আনছি না। সো আপনাদের জন্য আজকে একটা ছোট্ট ফটোশপের ট্রিক, আসুন দেখে নিই। আমি একটা এই ভেলের ছবি নিয়েছি, যেটা দেখুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এবার এটাকে যখন আমরা আলাদা করব, মানে এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করব, আমরা অনেক রকমভাবে করে থাকি। একটা তো হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম সিলেক্ট করে ডিলিট করে দিলাম, সেখানেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভেতরগুলো থেকে যায়। এছাড়া যেটা করা যায়, আরেক রকমও করা যায়। আচ্ছা, প্রথমে বলি, যদি এরকম ধরনের ছবি আপনারা পান, ব্যাকগ্রাউন্ডটা লক থাকবে, সেটাকে আনলক করে নেবে, মানে এরকম পাবেন। এটা আমি নেট থেকে ডাউনলোড করেছি, এটা অটোমেটিক আনলকই ছিল। সো এটাকে আপনারা আনলক করে নেবেন। দেখুন, যদি আমি এটাকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করব, আমি ম্যাজিক ওয়ান্ডের ইউজ করতে পারি। ম্যাজিক ওয়ান্ড ইউজ করে আমি ডিলিট করতে পারি, কিন্তু বাকি অংশটার জন্য একটা ট্রিক আছে। সেটা হচ্ছে এখান থেকে আমি করে দিতে পারি স্ক্রিন করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। কিন্তু আমার আজকে দেখানোর মুখ্য বিষয়বস্তু কিন্তু এটা নয়, মানে স্ক্রিন মোড অবশ্যই নয়। দেখুন, স্ক্রিন করলে যেটা হচ্ছে, যে জায়গাগুলো সলিড, যেমন এই রিবনটা সলিড, এই রিবন দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাওয়ার কোনো কথাই নয়। সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড এই জায়গাটা সিলেক্ট করতে হবে, আবার এই জায়গাটাকে আনমাস্ক করতে হবে, অনেক গল্প এসে যায়। এসবের ঝামেলা থেকে আমার কাছে একটা খুব ইজি ট্রিক আছে, যেটা আমার ধারণা খুব কম লোকই জানে। আসুন তাহলে সেটা দেখে নিই। প্রথমে কি করছি, আগে এটাকে আমি ঠিক করে নিই, কারণ এই ব্যাকগ্রাউন্ডেই আমি আপনাদের দেখাবো। আমি এই ভেল ওপেন করেছি, আমি চলে যাব এখান থেকে সোজা ইরেজার টুলে। ইরেজার টুল থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে হয়তো আপনাদের এরকম এই স্যাম্পলিং মোডে থাকবে, মানে কন্টিনিউয়াস স্যাম্পলিং মোডে থাকবে। সেটাকে আপনাকে করে দিতে হবে পাশেরটা স্যাম্পলিং ওয়ান্স, এটাকে সিলেক্ট করবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে আমি জুম করে দেখাচ্ছি। লিমিটস দেখুন আপনাদের বাই ডিফল্ট থাকবে কন্টিজিয়াস, এটাকে করে দেবেন ডিসকন্টিজিয়াস। টলারেন্স হয়তো কম বা বেশি থাকবে, এটাকে রাখুন 50 ইজ ফেয়ার এনাফ, 50 রাখতেই পারেন আপনারা, বা যেরকম আপনার ছবি হবে তার উপর ডিপেন্ড করছে। কোনো অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই। আর এটা অন থাকবে না, মানে এই যে প্রোটেক্টিভ ফোরগ্রাউন্ড কালার যেটা, এটা কি হয়, এটা চেক থাকে, এটাকে আনচেক করে দেবেন। এটা চেক আনচেকের কি পার্থক্য দেখুন, চেক করে দিলাম। আমি যদি এখন কাজ করি, দেখুন এরকম একটা ডিজলভ মোড আসছে, এরকম একটা গ্রেনি, একটা পিক্সেলার টাইপ ব্যাকগ্রাউন্ড আসছে, সঙ্গে আমার ফোরগ্রাউন্ডও ডিলিট হয়ে যাচ্ছে। সেটা চাই না, আমাকে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে ব্রাশ সাইজ, আচ্ছা তার আগে বলি একটু হার্ডনেস মোটামুটি মাঝামাঝি জায়গায় রাখবেন। সাইজ আপনাদের ইচ্ছে মতন আপনারা ইনক্রিজ বা ডিক্রিজ করে নিতে পারেন। এবার আপনি এটাকে ইমেজের মধ্যে অ্যাপ্লাই করুন। দেখুন এক শটে কাজ হয়ে গেল। এবার এটাকে নিয়ে আপনি চলে আসুন পাশের ইমেজে, যেখানে আপনি এটাকে পুট করতে চান। দেখুন কতটা সুবিধাজনক, কত ইজি, কোনো খাটনির দরকার নেই। রিবনগুলো সলিড, যেখানে যা যা সলিড থাকা দরকার তাই আছে, এবং যেখান দিয়ে যতটা ট্রান্সপারেন্সি হওয়ার কথা ঠিক ততটাই আছে। তো বলুন, আমার এই ছোট্ট টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঙ্গে আরেকটা জিনিস, এরকম ছোট ছোট টিউটোরিয়াল, মানে শর্টস ফরম্যাট যেটা এখন চলছে, সেই ধরনের টিউটোরিয়ালকে যদি আপনারা ইউটিলাইজ করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করুন। আমি নিচে দুটোরই লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে আপনারা বিভিন্ন রকম শর্টস ভিডিও পেয়ে যাবেন, এবং প্রচুর শর্টস ভিডিও আছে যেটা থেকে এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।